কারণে আমরা 5টা অর্গানাইজেশন একত্রিত হয়েছি। সেই ক্যাপটকে আমি বিশেষ করে ধন্যবাদ দিতে চাচ্ছি। তাদের অর্থায়নের কারণে আজকে কুয়াকাটা সমুদ্র সৈকতের পাড়ে কালিদাস বাংলাদেশ কলাপাড়া কালিদাস এদের আয়োজনে যেটা করা হয়েছে খুবই মনোমুগ্ধকর এবং অতুলনীয়। তো আমাদের অভিজ্ঞতা কথা বিভিন্ন বক্তা বলেছেন এবং অভিজ্ঞতাটা একই রকম। তো এক একজনের উপস্থাপনা এক এক রকম। সেক্ষেত্রে আমরা প্রথমত আমাদের 3টা গ্রুপ আমরা যে গিয়েছি আলমপুর বাজারে, সেখানে যে আমরা দেখলাম কাঁচা বাজার, সেই কাঁচা বাজারে সেখানে তাদের বিষমুক্ত নিরাপদ শাকসবজি যেগুলো আমরা দেখলাম। তো টোটাল প্রসেসটায় আমার যেটা মনে হলো, সেখানে একটা ভদ্র প্রতিবন্ধী রিনা নামে একটা মেয়েও দেখলাম। তিনি আমাকে দাওয়াত করলো, দাদা আমাদের বাড়িতে চলেন, কোয়েল পাখির ডিম খাওয়াবো আপনাদেরকে। আমি জীবনে খাইনি কোয়েল পাখির ডিম। তো সময় থাকলে লোভনীয় প্রস্তাবটা তার বাড়িতে যেতাম। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কি আছে? আমি পান। তো যাই হোক, এটা কালিদাসের বদলতে উনি সে দেখালো যে সে যে প্রতিবন্ধী, সে উদ্যোক্তা হতে পারছে। প্রতিবন্ধীরাও যে সমাজের বোঝা না, তারাও যে উদ্যোক্তা হতে পারে, তারাও যে সমাজে কিছু দিতে পারে, সেটা কিন্তু আজকে আমাদের ফিল্ড ভিজিটে বোঝা গেছে। আর একটা দিক হলো, আমরা যে সবজি বাগানে গেলাম, সেখানে নারী পুরুষ দুইজনই, স্বামী স্ত্রী দুইজনই শ্রম দিচ্ছে। এটাও একটা যে সম অধিকারের যে উদাহরণ, দৃষ্টান্ত, এটা কিন্তু আমরা মাঠে দেখে আসছি। সব মিলিয়ে আমার যেটা মনে হল, কালিদাস বাংলাদেশ এই প্রসেসটা, সব প্রসেসটার জন্য একটা ভ্যালু চেইনের মতো দাঁড় করানোর চেষ্টা করতেছে। এটা এক ধরনের ভ্যালু চেইন, তাই না? এক ধরনের ভ্যালু চেইন, যেটা উৎপাদক শ্রেণী, মার্কেটিং শ্রেণী, সংরক্ষণ, উদ্যোক্তা, সব মিলিয়ে ভোক্তা, সব মিলিয়ে আমার কাছে মনে হলো একটা ভ্যালু চেইনের আওতায় নিয়ে আসছে। এবং এটা সফলতার দিকে নিয়ে যেতে পারলে, এটা ব্যাপকতার দিকে, এটা একটা দৃষ্টান্ত। এটা একটা দেখা দেখি আর একটা করে, যেটা আমরা গত 2 দিনের প্রশিক্ষণে শিখেছি যে তরমুজ এই এলাকায় ছিল না গত 5 বছর আগেও। আজকে তরমুজ কিন্তু মাঠে ময়দানে দেখা যাচ্ছে। অথচ এই মাঠে ময়দানে এক সময় আপনার মরিচ হতো, পেঁয়াজ হতো, হলুদ হতো, রসুন হতো, মুগ ডাল হতো, তিল ডাল হতো, তিল গাছ হতো, সরিষা গাছ হতো, সবকিছু হতো। এই খেতে এখন তরমুজ খেতে হচ্ছে, আর ওগুলো আমদানি করা হচ্ছে এই এলাকায়। হ্যাঁ, এটা কিন্তু মানে কৃষক সবসময় লাভজনকের দিকে যায়। এবছর যদি সে লস দেখে, পাশের ক্ষেত্রে আরেকটা সবজি চাষ বা আরেকটা শস্য কৃষকের যদি দেখে লাভবান, পরবর্তী বছর কিন্তু ওই লসকৃত কৃষক কিন্তু ওই লাভবানের দিকেই ছুটবে তারা। তো যাই হোক, আমাদের উপকূলীয় 16টা জেলার কৃষকরা ঝড় বন্যাকে উপেক্ষা করে, প্রকৃতির সাথে যুদ্ধ করে তারা কিন্তু এই কৃষির সাথে টিকে আছে। এবং সব মিলিয়ে আমি শেষ করব। তো আমাদের এই অভিজ্ঞতা, থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটা অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। এবং আমাদের বিশেষ করে বাংলাদেশ কৃষক ফেডারেশন, আমরা ইফাদের এবং সুইসের একটা প্রজেক্টে আমরা কাজ করছিলাম। সেখানে MTCP2 এবং এটা ফিলিপাইন, নেপাল তারা অর্গানাইজ করেছে। সেখানে আমরা প্রায় 6 বছর যাবত কাজ করেছিলাম। সেখানেও আমাদের এ জাতীয় বীজ উৎপাদন, আমরা বেলুচেনের থেকে যেতে পারছিলাম প্রজেক্টটা আসলে। তো ওটা মূলত আমাদের কৃষক সংগঠনকে নিয়ে করা হয়েছিল, পরবর্তীতে আর ওটা আগায়নি। তো আজকে আমাদের এই এফোর্টের মাধ্যমে যেটা আমরা অভিজ্ঞ সম্পন্ন আরো 4টা অর্গানাইজেশন আছে, এবং কারিতাস তো পুরনো অর্গানাইজেশন, তার তো অনেক সময় তারা ফান্ড নেয় না, অনেকের ফান্ড ফিরেই ওঠে। হ্যাঁ, তাদের পছন্দ হইলে ফান্ড নেয়, আর নাচে নেয় না। এখন সারা বিশ্বের ডোনারদের ক্রাইসিস, বাংলাদেশে যে ঘোষণা, সেই ঘোষণার কারণে গত
সরকার যে ঘোষণা, সেই ঘোষণার কারণে অনেক ফান্ড কমে গেছে, হ্যাঁ, যে কারণে আমরা ফান্ড পাচ্ছি না। তাই একটু বেশি কথা বলে ফেলছি, যেহেতু হ্যাঁ মুভমেন্ট করার মানুষ, হ্যাঁ রাজপথের মানুষ আমরা, আইনি লড়াই এবং রাজপথের লড়াই দুইটাই করি। পাশাপাশি এখন স্টেক হোল্ডারদের সাথে কৃষকের যে লিঙ্কেজ এবং লবিং অ্যাডভোকেসি, এই লাইনে আমরা অলরেডি ঢুকে গেছি এবং ক্যাপিটালের সহযোগিতায় এবং আমাদের পার্টনার বন্ধু যে অর্গানাইজেশনগুলো আছে তাদেরও এক ধরনের আমাদের পাশে যে পরস্পরদের চিন্তা, কর্মক্ষেত্র, কর্ম, কাজ, এগুলো যে আদান প্রদান হচ্ছে, এই অভিজ্ঞতায় আমরা আরো পরিপূর্ণতা পাচ্ছি এবং আমাদের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমি আজকের এই আয়োজনে, বিশেষ করে কলাপাড়া কারিতাস বাংলাদেশ, তাদের অক্লান্ত পরিশ্রম, ওয়াসিন্দা জামাল ভাই সহ তার সহকর্মী যারা আছে, মারুফ ভাই সেই কাজল থেকে আসছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিএসডি বন্ধুরা এবং টাঙ্গাইল থেকে আগত উপলীগের বন্ধুরা, পাবনা থেকে এবং বেলার যারা আমাদের পার্টনার এবং বিশেষ করে বেলার সাথে আমাদের আইন সহায়তা দিয়ে থাকে। বেলা আমাদের কৃষক ফেডারেশনের বিগত বছর দিয়ে আসছে আমাদের মুভমেন্টে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের এই যে পর্যটন হোটেলে এই যে হলিউড যারা আমাদেরকে থাকার জন্য সুযোগ করে দিচ্ছে, যে সমস্ত স্টাফরা আছে তাদের আন্তরিকতা এবং তাদের সহযোগিতায় কেউ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।